কাছে এই পিঠা উৎসবে এসে অনেক ভালো লাগছে। এখানে অনেক বিভিন্ন রকমের পিঠা আছে। এখানের মধ্যে 2-3টা পিঠার নাম আমার পরিচিত, আর বাকিগুলো অপরিচিত। একটা ছাঁচের পিঠা বলে, একটা ভাপা পিঠা, চিতই পিঠা, তারপর একটা পাটিসাপটা, একটা নারকেল পুলি, মোটামুটি খাওয়া হয়, বাসায় করা হয়। তবে আজকের যে আইটেমগুলো অসাধারণ ছিল। বাসায় কিন্তু সচরাচর আমাদের এত কিছু করা হয় না, কমন জিনিসটাই করা হয়। তবে এখানে আজকে একটা বিনি চালের একটা দেখলাম, এটা কি পায়েস বলবো নাকি ভাত বলবো এটা বুঝতে পারছি না, তবে ডিফারেন্ট লেগেছে। খেজুরের রস দিয়ে খেয়েছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ অর্গানাইজারকে, যারা এত সুন্দর আজকের আয়োজন করেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকের যে উৎসব, বাঙালির যেই উৎসব, এটা একটা বাঙালিদের আমাদের চিরাচরিত একটা জন্মগত উৎসব। এই উৎসবে আমরা সবাই যদি একত্রিত হতে পারি, সেটাই আমাদের মধ্যে আনন্দ। আজকে আপনারা এসছেন, আমাদের শ্রদ্ধেয় মালিক ভাই এসছেন, যিনি আমাদের গর্ব। তার কারণে আজকে এটা আমি মনে করি আরও উদ্ভাসিত হবে আজকের পিঠা উৎসব এবং গানের উৎসব। এই উৎসবে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা লাইভে আছেন তাদের সবাইকে আমাদের প্রেস ক্লাবে এসে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্যে, আজকের এই উৎসবে একাত্ম হওয়ার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা, আবার অভিনন্দন। এই সময়টা আর কি, বর্তমান সময়টা অনেকেই বলে যে পিৎজা, বার্গার এগুলোর একটা প্রচলন বেশি হচ্ছে আর কি। এই সময় এসেও কিন্তু যারা গ্রামীণ পিঠাটা পছন্দ করে, তাদের কাছে কিন্তু এখনও পিঠা অনেক বৈচিত্র্য তৈরি করে আর কি। বিশেষ করে গ্রামীণ যে পিঠাগুলো আছে আমাদের দেশে, অনেক নতুন নতুন পিঠা আছে যেগুলো এখনও নতুন প্রজন্ম জানেই না। হাতঝাড়া পিঠা, ছাইয়া পিঠা, মেরা পিঠা, এরকম অসংখ্য পিঠা আছে যেগুলা কিছু কিছু বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা মনে করছি যে এই ধরনের পিঠাগুলো এখন নতুন প্রজন্মের কাছে আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। সে কারণে আমরা এই পৌষ মাসে আমরা সাধারণত গ্রামে এই ধরনের উৎসব আগে অনেক হতো, কিন্তু এখন আর হচ্ছে না। তাই আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আশা করছি যে এই উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ যে পিঠাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো যেন না হারায়, মানুষ যেন সেই বৈচিত্র্যটা আবার ফিরে পায়, সেই স্বাদটা, পিঠার স্বাদটা যেন নিতে পারে। পৌষ মাস আসলেই আগে যেরকম পিঠাপুলি নিয়ে গ্রামে মেতে থাকতো, শহরের ছেলেমেয়েরাও যেন এই ধরনের পিঠাপুলির স্বাদ নিতে পারে এবং তারা চিনতে পারে কোনটা কি পিঠা। যেমন আজকে আপনারা এখানে দেখবেন অনেক শিশুরাও আসছে, মা বাবার সাথে সন্তানেরাও আসছে, তাদেরকে আমরা পরিচয় করাই দিব যে এটা কোনটা কোন পিঠা, যেন সে নিজে বুঝতে পারে। ভবিষ্যতে বড় হলে সে যেন নিজের সন্তানকে দেখাই দিতে পারে যে এই ধরনের পিঠা আমি একসময় খেয়েছিলাম, এটা সত্যি সত্যি এই দেশেরই একটা পিঠা। সাংবাদিকরা, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সকলে, আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। আসলে সকলে মিলেমিশে যেটা করতে পারে সেখানে আনন্দ বেশি। বাঙালিরা এমনি উৎসব প্রবণ, আমরা জানি বাঙালি উৎসবে 12 মাসে 13টা পার্বণ আছে, আমরা করি। এবং বাঙালিরা যখন প্রথমে আসলে ধানটা যখন ওঠে তখনই কিন্তু বাঙালিরা এই সমস্ত পার্বণের মধ্যে বেশি লেগে যায়, এই উৎসব করে সকলে মিলেমিশে সেই উৎসবে ভাগাভাগি করে সকলে সমান আনন্দটা উপভোগ করে। আসলে আনন্দ উপভোগ করাটা সবচেয়ে জীবনের সবচেয়ে বড় জিনিস বলে আমি মনে করি। কারণ আমি যেখানে যাই সেখানে বলি যে হার পল জিও কাল হো না হো, জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দভাবে গ্রহণ করুন। কারণ কালকে থাকবো কি থাকবো তার গ্যারান্টি কেউ দিতে পারবো না। সুতরাং জীবনটা খুব ক্ষণস্থায়ী। আমি যে তোমার